না বিট্টু এখন দেবো না, বিট্টুকে ডেটটা চলে গেছে। আলাদা আলাদা তো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল নয় অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে, তো ঘুম থেকে উঠে তারপর বিছান টিছান গুছিয়ে নিয়েছি। এবার রান্নাঘরের দিকে যাব। আর যেহেতু প্রায় 3 সপ্তাহ পর শ্বশুরবাড়িতে এলাম, তাই একদম সব কিছু অন্যরকম লাগছে। মানে রান্নাঘরটা সেই চেনা জায়গা, সেই চেনা খাট, সব কিছু তো খুব ভালো লাগছে। তো কালকে ওই জন্য আসার পর আমি আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ কিছু কিছু মুহূর্ত না ক্যামেরা বন্দি করতে ভালো লাগে না, সেটা শুধু নিজেদের স্মৃতির মধ্যেই রাখতে ইচ্ছা করে। আর সোয়াবিনের প্যাকেটগুলো এখানে ছিল, তো তোমাদের দাদাভাই বললো সোয়াবিনের তরকারিটা করে নাও। তো সে প্রথমেই আমি সোয়াবিনটাকে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পর তারপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আর তারপরে প্রতিদিনের যে মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু সামান্য ওই ম্যাগি মশলা। তো সেইগুলো দিয়ে ভালোভাবে সোয়াবিনটাকে আমি কষাচ্ছি। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, জানো তো আমাদের বাড়িতে বাচ্চাগুলো সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে। মানে আমাদের ডলু, মিঠি, ডোডো 3 জনই সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো ওদের আর আশেপাশে দেখতে পেলাম না যে একটু করে দেব, তো কোথায় আছে কে জানে। আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল। আমাদের বাড়িতে মানে যখনই যাই কিছু রান্না হয়, যেদিন যাই করি না কেন ডালটা করতেই হবে, ডালটা একদম মাস্ট। আর দেখো রান্না করতে গিয়ে ঘেমে চান করে গেছি, মানে আমার কি অবস্থা। তো চলো এবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এদিকে আজকে তো রাখি বন্ধন, জানি ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল, তবু কি করব বলো, এডিটিংয়ের টাইমই পাচ্ছিলাম না। আসলে এখন এই সপ্তাহে যে 2-3 দিন করে শ্বশুরবাড়িতে থাকছি না, তো তখন বেশিরভাগ টাইম সবার সাথে গল্প করতেই কেটে যাচ্ছে। তো সেই জন্য আর ফোন নিয়ে এডিটিং করা এইসব আর করা হচ্ছে না। এদিকে বাবাকে আর জেঠুকে ডলু এদিকে রাখি পরিয়ে দিচ্ছে, আর রাখি পরিয়ে তারপরে সমস্ত কিছু করলো, ধান দুব্ব দিয়ে বাবা জেঠু ওকে আশীর্বাদ করলো। তারপর এই যে রাখি এদিকে বেঁধে দিচ্ছে। আর তোমাদের এই মুহূর্তটা তাই আমি দেখালাম। আর আমার মনটাও খুবই খারাপ। যখন বিয়ে হয়নি, মানে আইবুড়ো অবস্থায় ছিলাম, তখন তো প্রত্যেক বছরই ভাইদেরকে রাখি বাঁধতাম। তবে আমার শ্বশুরবাড়িতে তো ভাইফোঁটা নেই, তাই আমার শ্বশুরবাড়িতে আবার রাখিটাকে খুব বেশি প্রাধান্য দেয়। মানে রাখি যেতে হবে, তারপর রাখি পরাতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমার বাপের বাড়িতে আবার রাখিটা অতটাও বেশি প্রাধান্য না পেলে ভাইফোঁটাটা আছে। ভাইফোঁটাই প্রত্যেক বছর যেমনই থাকি না কেন যেতেই হবে, ফোঁটা দিতেই হবে। তো আমার শ্বশুরবাড়িতে ঠিক সেরকমই রাখি উৎসবটা করতেই হবে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটাটা নেই, তো সেই জন্য। আর এদিকে আমারও খুবই মন খারাপ, কারণ যেতে পারিনি। তোমরা তো দেখলে আমাদের ব্লগে যে এই কদিন আগেই ঘুরে এলাম। তো আমাদের প্ল্যানই ছিল, মানে তোমাদের দাদাভাই আর আমার দুজনকারই প্ল্যান ছিল যে আমি রাখির সময়তেই যাব। তো কিন্তু ভাবিনি যে কোয়ার্টারটা এত তাড়াতাড়ি পেয়ে যাব আর এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। তো সেই জন্য আর আমাদের মানে যাওয়া হয়নি রাখিতেও। তো কি করব, খুব ইচ্ছা ছিল, খুব ভেবেও রেখেছিলাম এবছর রাখিতে যাব, ভাইদের রাখি পরাবো। সামনের বছরও আমি যেতে পারিনি, কারণ মা বাবা বাড়িতে ছিল না, পিসিমণির বাড়ি গেছিলো তো রাখি পরতে আমার শ্বশুর। তো সেই জন্য আর যাওয়া হয়নি আমারও বাড়ি ফাঁকা রেখে। তো তারপরে আমি ভেবেছিলাম যে এই বছর যাব, কিন্তু এই বছরও তাই কোয়ার্টারে এসে এই ঘুরে এলাম। আর এই কোয়ার্টার ছেড়ে বা বাড়ি ছেড়ে আর তো সম্ভব নয় যাওয়া, তাই না? তো আর কি করা যাবে, গত বছর চেষ্টা করব, এখনও আশা কিছুই করছি না। আর সকালবেলা কীরকম বৃষ্টি পড়ছে তোমরা তো দেখলেই।
এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চিকেন। তো বাজারে গিয়েছিল আর সেই সময়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সবে বাড়ি থেকে বেরিয়েছে। আর আজকে তো সারা দিনই বৃষ্টি, কালকেও রবিবার ছিল, তো সেদিনও সারা দিন বৃষ্টি হয়েছে। তো আজকে অনেকটাই চিকেন এনেছে, বলছে অনেকটাই রান্না করো, কিছুটা কাঁচা রেখে দাও, সেটা কালকে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো মাংস তো খুব সুন্দরভাবে ধোবো। আর তোমরা তো যারা আমাদের সেই প্রথম থেকে ব্লগ দেখো, আমি ডেলি ব্লগ যবে থেকে দিই, তারা তো জানো মাছ মাংস আমার ধুতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো এখানে তোমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস দেব। অনেকেই হয়তো এগুলো জানে, আবার অনেকেই হয়তো জানে না। তো যারা জানো না, আশা করি এই টিপসগুলো তোমরা যদি জানতে পারো তাহলে তোমাদেরও খুব উপকার হবে। তো অনেককেই আমি দেখেছি কাঁচা মাংস এনে গরম জল দিয়ে সেটা ধোয়। তো আমি বলবো এটা তোমরা একেবারেই করবে না। এতে কিন্তু যে কোনো মাংস, খাসির মাংসই হোক বা মুরগির মাংসই হোক, তার স্বাদটাই কিন্তু চলে যায়। এবার তোমরা বলবে যে গরম জল দিয়ে তো অনেকেই ধোয়, তাহলে তার স্বাদ কিভাবে চলে যায়? দেখবে আমরা যখন মাংস কষাই তখন মাংসের গা দিয়ে একটা সুন্দর স্মেল বেরোয় আর একটা অদ্ভুত তেল বেরোয়, যেটাকে আমরা বলি তেল ছেড়ে দিয়েছে মাংসটা। তো তোমরা যদি গরম জল দিয়ে সেটাকে আগেই ধুয়ে নাও, তাহলে যে মাংসের ভেতরে যে জুসটা থাকে, যে তেলটা থাকে, সেটা গরম জলের সাথেই কিন্তু বেরিয়ে যায়। তো এইগুলো করোনার সময় সবাই খুব করতো, আমরাও করতাম, কিন্তু তখন খুব একটা ভালো লাগতো না। তো আমি বলবো তোমরা গরম জলে না ধুয়ে ঠান্ডা জলেই ধুয়ে দেখো না, অনেক ভালো হবে। আর একটা টিপস দেবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই আছে যারা কাঁচা মাংসের গন্ধ সহ্য করতে পারো না মাংস ধুতে গিয়ে, কিন্তু কি করা যাবে, বাড়ির বউদের তো মাছ মাংস ধুতেই হবে, না হলে আর কে ধুয়ে দেবে। তো তোমরা একটু ভিনিগার আর একটু নুন আর সামান্য একটু লেবুর রস, লেবু যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো, শুধুমাত্র ভিনিগার আর নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবে। দেখবে মাংসের যে রক্তের আষ্টে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, আর ধোয়ার সময় তোমাদের কোনো অসুবিধাও হবে না। আর এবার তোমাদের বলবো যে মাংসের স্বাদ কিভাবে সুন্দর আনবে তোমরা। তো তার জন্য সবার প্রথমে তোমরা কিন্তু মাংসটাকে ম্যারিনেশন করবে। আমি অনেক কাউকেই দেখেছি মাংস ম্যারিনেশন না করে কাঁচা মাংসই মশলার মধ্যে দিয়ে দেয়। আমি বলবো তাতে কিন্তু টেস্টটা অতটাও ভালো আসে না। তোমরা একদম যদি পারফেক্ট যে চিকেন, বিয়েবাড়িতে যে চিকেনটা আমরা খাই, আমাদের খুব ভালো লাগে সবার, আমার তো খুব ভালো লাগে, তো সেই চিকেনের একদম স্বাদ পাবে তোমরা কিন্তু বাড়িতেই। তো মাংসটাকে আগে ম্যারিনেশন করতে হবে। দেখো দই, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল, তো এই কয়েকটা জিনিস দিয়েই কিন্তু ম্যারিনেশন করতে হয়। এবার দেখো দই তো সবসময় সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না, আমার ঘরেও থাকে না সব সময়, তো সেই জন্য আমি কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেশন করি। তবে হ্যাঁ, ম্যারিনেশনের সময় দেখতে হবে যে তুমি যে পরিমাণ দিচ্ছ মশলা কষানোর সময় সেই একই পরিমাণ দিচ্ছ কিনা, মানে নুন হয়তো ম্যারিনেশনে তোমরা বেশি দিয়েছো, তখন কষানোর সময় নুন কিন্তু অল্প দিতে হবে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবে তোমাদের মাংস ভীষণ ভালো হবে। তো আমার না অনেক দিন ধরে ইচ্ছা যে একদিন হান্ডি চিকেন বানাবো, তো সেই সময় আর সুযোগ দুটো কোনোটাই আমি পাচ্ছি না। তো দেখা যাক কবে বানাই, তো বানালে তো নিশ্চয়ই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমার চিকেনটা ম্যারিনেশন করাও হয়ে গেছে তোমাদের সাথে এত গল্প করতে করতে। আর এই ম্যারিনেশনের পর আমি একেবারে তোমাদের দেখালাম যে মাংসটা রেডি হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে। দেখেছো মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আসলে ডলু মিঠির সাথে গল্প করছিলাম, রান্না করছিলাম যখন, তখনই ডলু এসেছিল। ও তো কত সুন্দর সেজে তারপর সবাইকে রাখি পরিয়েছে, তো সেই জন্যই ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ রে ডলু এই জামাটা কোথা থেকে কিনেছিস, এই হেয়ার ব্যান্ডগুলো কোথা থেকে কিনেছিস, তো সেটাই ও বলছিল। আর এদিকে দেখো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাসনের দোকানে। তো এখানে আমি কিনবো হচ্ছে একটা কড়া, তো নন স্টিকেরই কড়া, যেটা আমি ইন্ডাকশানেও রান্না করতে পারবো, তো সেই রকমই একটা কড়া কিনবো। তো কড়াটার আর তোমাদের ভিডিওতে দেখানো হয়নি,
তো আমি শেষে একদম সবার শেষে ভিডিওর লাস্টে একটা ফটো দিয়ে দেবো। তো কেমন কড়াইটা কিনেছি তো তোমরা দেখে নিও। আর এদিকে বিকেলবেলা তারপর ছাদে চলে এসেছি দোকান থেকে এসে। আর ছাদে এসে তোমাদের দাদাভাই এদিকে লাফ দড়ি খেলছে। আর বিকেলবেলা ছাদে ও লাফ দড়ি খেলার সময় বলছে, দেখো সুমি ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে। সকালে যেমন বৃষ্টি হচ্ছিল, বিকেলবেলা ঠিক শান্ত একটা নিরিবিলি, মানে দারুণ সুন্দর ওয়েদার। আকাশটাও ভীষণ সুন্দর হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি। তো ও বলছে চলো একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। আর আমাদের এখানে তো গঙ্গার ধারে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো তোমরা তো জানো, একবার আমরা গিয়েছিলাম তো ভালো লেগেছে। তো ও বললো চলো একবার ঘুরে আসি। আর অনেক দিন পর যেহেতু বাড়িতে এলাম, জিরাটের রাস্তাঘাট একটু দেখে আসি। তো আমিও বললাম যে ঠিক আছে চলো। আমি রেডি হয়েই ছিলাম, এমনি সালোয়ার পরে গিয়েছিলাম। আর আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি কড়াটা পছন্দ হয়ে যাবে। মানে গিয়েছি 5 মিনিট দোকানে টাইম লেগেছে, তো হাতে ওই জন্য অনেকটা টাইম ছিল। আর বিকেলই গিয়েছিলাম। তো দেখো তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি, চারিদিকটা কি সুন্দর সবুজে ভরে গেছে, তাই না? আমি প্রথমে যেতেই চাইছিলাম না, আমি বলছি দূর আমার ভালো লাগছে না। তো ওই বললো চলো না, বাইরে বেরোলে খুব ভালো লাগবে। আর সত্যিই তাই, বাইরে বেরিয়ে তো ভীষণ ভালো লাগছে। আমার মাথায় তেল দিয়ে কেমন লাগছে, বেড়াতে যাচ্ছি গঙ্গার সাইডে। না তাছাড়াও তারপর চলে এসেছি আমরা এদিকে গঙ্গার ঘাটে। আর কি সুন্দর লাগছে ওয়েদারটা, গঙ্গার পাড়টাও এত অসাধারণ লাগছে, তাই না? আর কত লোকজন, বিকেলবেলার দিকে এরকমই লোকজন থাকে। তো এদিকে আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো। আমরা আগেরবার যখন এসেছিলাম কাজটা তো অনেকটাই এগিয়েছিল, তবে এবারে পুরোটাই মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো অসাধারণ দেখতে লাগছে। আর এটা যেহেতু গঙ্গার পাড়ে করেছে, তাই এত সুন্দর ভিউটা হচ্ছে, মানে সবাই এখানে যাচ্ছে। আর তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গঙ্গার সুন্দর আবহাওয়াটাকে এনজয় করছিলাম। আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল না, মানে কি বলবো তোমাদের। আর আমরা যেদিন সত্যনারায়ণ পুজো দিলাম না, সেই দিন থেকে আমার মাথা ঘষা ছিল, মানে শ্যাম্পু করা ছিল। তো চুলগুলো, মানে ছোট ছোট যে বেবি হেয়ারগুলো আমাদের হয়, তো সেই হেয়ারগুলো এত চোখে মুখে ঢুকে যাচ্ছে না, মানে কি বলবো। মানে ধরো গরম লাগছে, একটু ফ্যানের তলায় শোবো কি বসবো, ও বাবা ওই বেবি হেয়ারগুলো পুরো চোখের ভেতরে ঢুকে যাচ্ছে। তো আজকে রাগের চোটে আমি অনেক তেল দিয়ে দিয়েছি মাথায়। আর যেহেতু এখন আর শ্যাম্পু করবও না, ওয়েদারটা তো ভালো নয়, এই টাইমে সবার এদিকে ভাইরাস জ্বর হচ্ছে। আর ওয়েদারেরই দোষ, মানে আমাদের আর কি দোষ, আমরা যতই সাবধানে থাকি না কেন, ওয়েদারটা তো আর সাবধান হচ্ছে না। মানে দুদিন এত গরম দিচ্ছে যে কাজ করতে করতে জামা কাপড় ভিজে যাচ্ছে ঘামে। আর তারপরে আবার এমন বৃষ্টি দিচ্ছে যে ফ্যান চালালে শীত করছে। তো এরকম যদি ওয়েদার হয়, তাহলে প্রত্যেকটা মানুষের তো শরীর খারাপ হবেই বলো। তো সেই জন্য এখন আর শ্যাম্পু ট্যাম্পু একদমই করব না। তো সেই জন্য বেশি করে তেল দিয়ে নিয়েছি। আর আজকে তো ভাবিনি যে বিকেলবেলা বেরোবো, তো সেই জন্য কেমন একটু লাগছে মাথায়। তো বলছে কি আর আছে, তুমি তো সুন্দর করে চুলটা বেঁধেছো। তো তোমরা যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও। আর আমাদের পাশে এইভাবেই থেকো। আর তারপর তো আর আজকের দিনটা আর কালকের দিনটা, তারপর পরশু আবার চলে যাব কোয়ার্টারে। আর তো মনের শান্তি একটাই যে 3 দিন তো ওখানে থাকছি, আর 2 দিন তো আসতে পারছি, মানে সপ্তাহে সপ্তাহে আসতে তো পারছি। তো এটাই একটা বড় শান্তি। তো মন খারাপ নিয়ে আর কি হবে বলো, সব জায়গায় মন বসতে তো একটু টাইম লাগবে, তাই না? তবে আমার ওখানে বেশ ভালোই লাগছে। তবে এই যে এখানে সব কিছু খুব মিস করি, মানে বিকেলবেলা হলেই আমার জায়েদের সাথে গল্প, এদিকে সবাই আছে আর কি, তো সেইগুলো তো একটু মিস করছি। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার মনে হয়।
তারপর ও বললো কি খাবে বলো। তো দুপুরে চিকেন দিয়ে ভাত খাওয়ার পর আমি বললাম যে আমি আর কিচ্ছু খাবো না, আমাকে শুধু ঠান্ডা কিছু এনে দাও। তো ও বললো ঠিক আছে, আমিও তো চিকেন দিয়ে ভাত খেয়েছি, তো আমিও ওই লস্যিই খাবো। তো দুজনেই লস্যি খেলাম। আর এখানে না অসাধারণ লস্যিটা করে, তবে এছাড়া আর কিন্তু কিছু ভালো করে না। মানে পকোড়া, চাউমিন এগুলোও খেয়েছি, তো এগুলো অতটা ভালো লাগেনি, লস্যিটা এরা দারুণ করে। আর তারপরেই ঘরে এসে সন্ধে সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরের বাসনগুলো একটু মেজে রাখলাম। ওই যে কোয়ার্টারে নিয়ে গিয়েছিলাম, তো তারপর থেকে তো মেজে দিয়েছিল, তো তারপর আর আমার মাজা হয়নি। তো একবারে তুলে দেওয়ার আগে আমি আর একবার পরিষ্কার করে মেজে নিলাম। তো ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।